ঝিনাইদহ শহরে হঠাৎ করে আসলে চোখে পড়লো যে উন্নত রাষ্ট্রে যেসব পরিবহনগুলো চলে ঠিক তেমন একটি পরিবহন, তবে এটি একটি ইজি বাইক। একেবারে হঠাৎ করে দেখলেই মনে হবে যে বাইরের কোনো দেশে আসলে পরিবহনটি চলছে। তো এই গাড়িটি আমাদের একজন প্রবাসী ভাই আছেন, তার ছোট ভাইয়ের জন্য মূলত এই গাড়িটি ক্রয় করেছেন। তিনিও আমাদের সাথে আছেন, টোকন ভাই। এবং এই গাড়িটির পোস্ট করছিলেন আমাদের হেভি ফাউন্ডেশনের কর্ণধার জাহান লিমন ভাই, তিনিও আমার পিছনে আছেন। তো এই গাড়িটির সম্পর্কে বিস্তারিত জানবো। গাড়িটা কিনেছি আমার ছোটো ভাইয়ের জন্য কুষ্টিয়া থেকে, কুষ্টিয়া শহরের থেকে 4 লাখ টাকা নিয়েছে। আর মানে ঝিনাইদহে তো এমন কোনো গাড়ি নাই, এটা আপনার প্রথম? জি জি। এইরকম গাড়ি কেনার আসলে উদ্দেশ্যটা কি? এই গাড়িটা আমি অনলাইনে দেখলাম, দেখে ভালো লাগলো তাই কিনেছি। আপনি আমাদের প্রবাসে থাকেন, কোন দেশে থাকেন? আমি মালয়েশিয়া থাকি। না, চলাফেরার জন্য সমস্যা না, তবে অতিরিক্ত ভাঙা টাঙা হলে তো একটু সমস্যা হয়, ছোটোখাটো ভাঙায় আর সমস্যা না। আমার ভালো লাগলো যে মনে হয় যে মাঝে সাঝে চায়না কি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে দেখে থাকি যে ট্যুরিস্টরা এমন কোয়ালিটি ছোট ছোট ইজি বাইক কোয়ালিটি বাসে ভ্রমণ করে বেড়ায় বিভিন্ন স্পট, সেইগুলোই আমরা লক্ষ্য করি। তা হঠাৎ দেখলি যে আমাদের ঝিনাইদহ শহরে কিছু গেলে যে রাস্তা দেখে ইজি বাইক কোয়ালিটি মিনি বাস চোখে পড়লো। এই জন্য আমি আমার গ্রুপে হেভি গ্রুপে পোস্ট করলাম যে সবারে নজরে আসুক যে ঝিনাইদহ শহরে এমন একটা ইজি বাইক কোয়ালিটি বাস আমাদের জন্য এসেছে। আমাদের যে 3 চাকার ইজি বাইকগুলো থাকে ওইগুলো কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার ইয়েটা বেশি থাকে, কারণ গাড়িটা কাইতে যায়। আর 4 চাকার এই মিনি বাস আমি মনে করি যে এটা তো আর ভেঙে মানে উল্টাবে না। এই কোয়ালিটি স্মার্ট বাংলাদেশের মানে গড়ে তুলতে হলে এই টাইপের গাড়িগুলোই দরকার রাস্তায়। আলহামদুলিল্লাহ, গাড়িটার লুকিং খুবই ভালো লাগছে। সাধারণভাবে ইজি বাইকে সিট থাকে আপনার 9টা 8টা 8জন মানুষ যাওয়া যায়, কিন্তু এটাতে আপনার মনে করেন সময় সাশ্রয় হবে এবং অনেক মানুষ যাতায়াত করতে পারবে। এবং গাড়ির আউটলুকিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে। মানে আমি এই গাড়ি কখনো আগে দেখি নাই, মানে হঠাৎ করে দেখতেছি, মানে আমার কেমন লাগছে? মানে ভালো লাগতেছে। বাট এই গাড়ি কি এই ঝিনাইদহ শহরে এই একটাই? ও আচ্ছা, যদি এই গাড়িটা যদি ঝিনাইদহ শহরে যদি অনেকগুলো থাকতো তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হতো।